আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবথেকে সহজ নিয়মে কিভাবে আপনারা কামিজ কাটিং করতে পারবেন। আমি এখানে মাত্র 2 মিনিটে কামিজটি কাটিং করে দেখিয়েছি। এখানে কিন্তু কোনো রকমই ইঞ্চি টেপ কিংবা সূত্র কিন্তু আমি ব্যবহার করিনি। অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে কাপড়টিকে আমি মেলে নিব। একবার ভাঁজ করে 2 পাট করে নিয়েছি। দেন কাপড়টিকে আরো একবার ভাঁজ করে দেখুন 4 পাট করে নিচ্ছে। একসঙ্গে আমাদের দুটি পাট বের হয়ে যাবে। তো এর উপরে আপনাদের ফিটিং যে জামাটি থাকবে সেই জামাটি এই কাপড়টির উপরে রাখতে হবে। এই কাপড়টিকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে এভাবে এই এক রঙের কাপড়টির উপরে এভাবে রাখবো, এভাবে মিলিয়ে রাখতে হবে। ওপরের দিকে বাঁকা কিছুটা কাপড় ছিল, এর জন্য জামার কাপড়টিকে আমি নিচের দিকে এভাবে নামিয়ে দিলাম। এবং এই যে হাতার যে অংশটুকু রয়েছে কাপড়টিকে আমি এভাবে ভাঁজ করে নিব। তো সাইড থেকে আমরা কিছুটা কাপড় বাড়িয়ে দাগ কাটবো এভাবে। আমি সামনে এবং পিছনে একই রকম গলা দাগ কেটে নিব। সাইড থেকে যে কাপড়টুকু বের হয়েছে সেই কাপড়টুকু দিয়ে আমরা হাতা তৈরি করে নিব। তো কাপড়টিকে এভাবে সরিয়ে নিতে হবে এবং এখান থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিব। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। আমাদের কামিজটি কাটিং করা কমপ্লিট। এখন আমরা হাতাটি কাটিং করে নিব। সাইড থেকে যে কাপড় বের হয়েছিল সেই কাপড়টুকু দিয়ে আমরা হাতা তৈরি করে নিব। তো একই রকম ভাবে জামার যে হাতাটি রয়েছে সেই হাতাটিকে আমরা এইভাবে সেট করে রাখবো। হাতার যে বন্ধ সাইড রয়েছে এবং কাপড়ের যে বন্ধ সাইড রয়েছে সেই বন্ধ সাইড দুটি একসঙ্গে এইভাবে মিলিয়ে রাখতে হবে। মিলিয়ে রেখে হাতাটি একটি শেপ দিয়ে দিব এবং নিচ থেকে প্রায় কিছুটা কাপড় বাড়িয়ে রাখতে হবে এবং সাইড থেকেও কিন্তু কিছুটা কাপড় আমাদের বাড়িয়ে রাখতে হবে। এখানে আমি মাইক হাতা তৈরি করছি, যেহেতু আমাদের কামিজটির সঙ্গে যে হাতা রয়েছে সেই হাতাটি আমি সেম ভাবে তৈরি করে নিব। আপনারা চাইলে নরমাল হাতাও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে কিছুটা অংশ আমি ডাউন করে দিব এভাবে এবং এই যে আমাদের এই জয়েন্টটি রয়েছে এখানে এখানে একটি মার্কিং করতে হবে এবং এখান থেকে আমরা এই জয়েন্ট পর্যন্ত একটি দাগ দিয়ে দিব। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। হাতাটি কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। সাইড থেকে যে টুকরো কাপড় বেঁচে ছিল সেই কাপড়টুকু দিয়ে আমরা গলার পট্টি কাটিং করে নিব। তো কাপড়টি একবার ভাঁজ করে 2 পাট করা আছে, দেন কাপড়টিকে আরো একবার ভাঁজ করে আমি 4 পাট করে নিব। আমরা যখন গলা কাটিং করেছিলাম সেখান থেকে যে কাপড়টুকু বের হয়েছে সেই কাপড়টি আমরা এর উপরে রাখবো, রেখে সেম ভাবে একটি দাগ কেটে নিব এবং সাইড থেকে কিছুটা অংশ বাড়তি রেখে আমাদের কাপড়টি কাটিং করতে হবে। তো দেখুন আমাদের গলা পট্টিটি কিন্তু কাটিং করা কমপ্লিট।